পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় দ্বীন ইসলাম পৌঁছিয়ে দাও। নবীর দোয়া আল্লাহ কবুল করতো নি? জোরে কোন করতো নি? কেন করতো? আল্লাহ নবীকে আল্লাহ একটা শান দিয়েছেন, রাসূল ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। নবী যা দোয়া করতেন কবুল করতেন কে? জোরে বলেন, কবুল করতেন কে? এরপরও নবী কেন তাইফের জমিনে রক্ত মোবারক জড়াইলেন? উহুদের ময়দানে কেন রাসূল দন্দন মোবারক শহীদ করলেন? নবীর কষ্ট দেখে কেন নবীজি পেট মোবারক ভরে খান নাই, পিঠ মোবারক ভরে ঘুমান নাই? নবীর কষ্ট দেখে আল্লাহ বলতেন, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কষ্ট আমি আল্লাহ সহ্য হই না। নবী গো, উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ শূন্য বানাই দেই, আপনি নবী রাজার হালে চলেন। সুবহানাল্লাহ বলতেন না? নবী এত অফার পাওয়ার পরও রাসূল অফার গ্রহণ করতেন না। রাসূল বলতেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমি নবী চাইলেই তুমি আল্লাহ অনেক খুশি দিতা, আমি রাসূলের অপূর্ণ রাখতা না। তুমি তো আমারে পাঠাইছো দুনিয়া এবং আখিরাতের বাদশা বানাইয়া, আমি তো ইমামুল মুরসালিন, আমি রাসূলকে তুমি দিতে চাও কিন্তু আমি রাসূল নিতে চাই না। আল্লাহ, আমি কেন উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলাম? আমি কেন উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলাম? আমি কি রাসূল কেন তাইফের জমিনে রক্ত মোবারক জড়াইলাম? এর বিনিময় তুমি আল্লাহর কাছে আমি রাসূল কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমি রাসূলের এই রক্তের বিনিময় হাসরের ময়দানে আমি রাসূলের গুনাহগার উম্মত যারা আলিয়াবাদের জমিনে আমি রাসূলের কথা শোনার জন্য গরমের ভিতরে মাহফিলের ভিতরে বসবে, আমি রাসূলের প্রেমের কথা শোনার জন্য, ওই প্রেমিকদেরকে তুমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই রাসূলের মহব্বত দরকার আছে না নাই? এই জোরে কোন মহব্বত দরকার আছে না নাই? এই রাসূলের মহব্বত করলে আমরা সমাজও কিছু মানুষের শরীরে চুলকানি ধরে আসেনি নাই নাই, আপনার এলাকায় নাই মনে হয়? আরে আমি কই নাই, আপনার কোন আছে? আছে আছে, বেমার সব জায়গাতেই আছে। কথা কোন ঠিক না? কিও ফাও যদি বেমার ধরে ফাও কেটে ফেলাই কোন যাব? জোরে কোন ফাও কেটে ফেলাই যাব? এনে মলম লাগাই তুইব। আরে 20 বছর উলির দরবারে গোলামি কইরো, ওহন বাতিলের পক্ষে গেছে, এরকম মুহাদ্দিস হয়ে দেশ আছে। কথা কোন এই জোরে কোন ঠিক না? জোরে কোন ঠিক না? আরে সোনাগন্ধার মতো দরবার যারা হেদায়েত করতে